আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পেঁয়াজ সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই বলবো। বর্তমান পেঁয়াজ নিয়ে কি আপনারা সুখে আছেন না কষ্টে আছেন একটু বলবেন? ভাই, আমাদের মতন কষ্ট পৃথিবীতে কেউ নাই। বাংলাদেশে 3 কোটি লোক পেঁয়াজের পর নির্ভরশীল। তাদের আজকে পরনে একশো কাপড়ই নাই। তাদের যে দেখা গেছে বিঘে প্রতি 1 লাখ 1.5 লাখ টাকা খরচ, সেখানে পাইতেছে 50,000 60,000। এই 13 কোটি পরিবারের প্রায় 10 লক্ষ মানুষ অবশ্যই কুরবানি দিত। তারা এই কুরবানি থেকে বিরত বর্তমান। কিন্তু এই তারেক রহমানের যে আশায় বানানো হয়েছে, সে তো মনে করছে যে দেশ উন্নত হবে, তাদের দেশ ধ্বংসের মুখে। কিন্তু আমাদের এই পেজ নিয়ে সংসদে কোনো মন্ত্রী এমপি কোনো কথাই বলে না। আবার আমাদের যে প্রধান তারেক রহমান, সেও দেশে জনগণ নিয়ে সে বলে যে ফ্যামিলি কার্ড, আইডি কার্ড। আর ফ্যামিলি কার্ড কৃষি যে দেশের কৃষককে ধ্বংস করে ফেলাইতেছে। প্রত্যেকটা সার ওষুধ, প্রত্যেকটা মালের দাম সেই দেশে কার্ড দিয়ে কি হবে? সে দেশে কার্ড দেখি। আচ্ছা, আপনার প্রশ্ন, সামনে তো কুরবানি, এখন আপনাদের কি অবস্থা? আপনারা কি এবার কুরবানি দিতে পারবেন কিনা? না, এটা সম্ভব না। কারণ যে একজন 50 মণ পেঁয়াজ পাইছে, তার খরচ 1 লাখ টাকা। সে বছরের সময় তার 30 মণ বেচা হয়ে গেছে। এমন আছে সামনে তার ফ্যামিলি নিয়ে চলবি না কুরবানি দিবি কোনটা? আচ্ছা, চাকরিজীবীরা জানি ইসের টাকা দেয়, আপনার তাদের বেতনের টাকা দিয়ে তারা কুরবানি দিবে। আপনারা তো পেঁয়াজের টাকা দিয়ে আপনারা গরু কুরবানি দেন, এবার কি আপনারা দিতে পারবেন? মনে হচ্ছে দিতে পারবেন না। এবার আমি বলি, বাংলাদেশের যে সরকারি চাকরিজীবী প্রতি বছর দেখা যায় কি তাদের প্রতি বছর বেতন বাড়ে। 2008-এর কথাই কই, ওই সময় পেঁয়াজ ছিল 2500-3000 টাকা মন। আর 2025 সালে এসে তা আছে 3 গুণ খরচের পূর্বে যায়ও হে পেঁয়াজ বর্তমান 1100-1200 টাকা। তাহলে এ দেশের কৃষক কবে উঠবে? মানে আগের তুলনায় আপনার খরচ বাড়ছে, পেঁয়াজ বিক্রির মান কমে গেছে, পেঁয়াজের দাম কমে গেছে, কিন্তু খরচ বাইরে গেছে। কৃষক তো আর আগে খরচ কম ছিল, পেঁয়াজের দাম বেশি ছিল। বিধায় আগে হলো পেঁয়াজের আপনার মূল্য লাভবান হইতে পারতেন, আর বর্তমানে একটু লস যাইতেছে। কিন্তু আমি বলি, সবচাইতে তাদের সহে ভিতরে আঙ্গুল না দিল হয় না। আমার প্রথম প্রশ্ন যে চাকরিজীবী একটা চাকরিজীবী বা ম্যাজিস্ট্রেট 1 লাখ টাকা করে তাদের সর্বনিম্ন বেতন মাসে। এই যে ম্যাজিস্ট্রেটরা যে পেঁয়াজের দাম বাড়লি যায় যে কৃষকের বার হামলা চালায়, তাহলে তাদেরকে বলা হোক যে তাদের বেতন বর্তমান আগে ছিল 30,000, এনেছে 1 লাখ। তাহলে ওই 1 লাখ থেকে 1 লাখেতে নামাইয়া তার বেতন 20,000 হরা হোক প্রত্যেকটা সরকারি চাকরি। আপনি বলতেছেন পেঁয়াজের যখন দাম বাইরে যায়, কৃষকই বাঁচতেছে না, তাহলে এই দেশে আমাদের টাকা নিয়ে তাদের বাড়ি গাড়ি অট্টালিকা করতেছে, অথচ কৃষকের কোনো খবর নাই। বড় বড় নেতারা, বড় বড় কারবারিরা এই গরিব রেমাইরা যে কৃষক রেমাইরা যে তারা আরামে এসে বসে রয়েছে। কৃষক কবে উঠবে? কৃষক তো মনে করেন সামনে যে তাদের কি অবস্থা হবে বলতে পারছেন না। প্রত্যেকটা ফ্যামিলিতে 1 লাখ থেকে 2 লাখ টাকা কিস্তি আছে ব্র্যাকেট। তাহলে তারা এখন কিস্তি চলাবি না এই কুরবানি দিবি, না সংসার চলাবি, না ছেলে মেয়ে নিয়ে খাবি? এখন আপনি সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান? সরকার কি করবো? সরকারে তো অনেক ইচ্ছে করে বানানো হয়েছিল যে তারেক রহমান দেশের জন্য করবি, এনাদের কৃষকই ধ্বংস করে লাগছে। তাহলে আর কি লাভ হলো? আচ্ছা, এখন আপনি কি পদক্ষেপ নিতে চান? এখন আর কি পদক্ষেপ? আপনার আর কিছু করার নাই? এই তো করার তো কিছু সরকার নিতে পারে। আমি বলি চায়না এর আগে একটা ইস্যু দেখলাম, টিকটকে দেখলাম, একজন আদা লাগায় একটা কৃষক বলল সে প্রতি বছর তার কোটি কোটি টাকা ইনকাম হতেছে আদা লাগায়, সাধারণ আদা, পিএস পাট এগুলো বাদ। তারা কৃষকরে উন্নতি করে দেশ উন্নতি করতেছে। আর বাংলাদেশ লো কৃষকরে মাইরে দেশ তো ধ্বংস হবাই লাগছে। এই যে 3 কোটি মানুষ এই যে পেঁয়াজের পর নির্ভরশীল, এদের ফ্যামিলিটা কীভাবে চলবে? এই সমস্ত। আর এই যে যারা চাকরিজীবী হারে এদের অবস্থা কি? এই যে চাকরিওয়ালারা যে তাকে বেতন, তাদের এই যে যা বললাম যে তাদের যার 50,000 তার 10,000 টাকা হরক, যার 30,000 তার 20,000 টাকা হরক, যার 1 লাখ তার 40,000 হরক। দেখি দেশের অবস্থা কী হয়।